হ্যালো, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো এই সুন্দর বিবি ফ্রকটির সেলাই ভিডিও। কিভাবে এই সুন্দর বিবি ফ্রকটি আমি ইয়োগ দিয়ে সেলাই করেছি আজকে দেখাবো এই ভিডিওতে। গরমে এই সুন্দর বিবি ফ্রকটি 2 ফিতা দিয়ে এবং লেয়ার দিয়ে স্টাইলিশ এবং আরামদায়ক এই বিবি ফ্রকটি। দেখতে যেমন সুন্দর, পরতেও তেমন আরাম। এখানে আমি একটি টুকরা ইয়োগ নিয়েছি বা লেস নিয়েছি। লেসটি মাঝখানে আমি মার্জিন করে নিয়েছি এবং জামাটিও মার্জিন করে নিয়েছি। এবার আমি লেসটি উল্টিয়ে জামাটির উপর বসিয়ে সেলাই করে নেব। এটা শুধু আমি সামনের অংশটি দেব। এরপর আমি লেসটি উল্টিয়ে সেলাই করে নেব। প্রথমে আমি উপরের অংশটি 7 সেলাই দিয়ে সেলাই করে নেব। এরপর আমি ইয়োগটি ভালোভাবে ভাঁজ করে বসিয়ে সেলাই করে নেব। এই সুন্দর ফ্রকটির কাটিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন কিভাবে আমি এই সুন্দর ফ্রকটি কাটিং করেছি। লেসটি লাগিয়ে আমি উল্টিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। এবার বাঁকা করে কেটে রাখা পট্টিগুলো সেলাই করে নেব সাইডের অংশে। এভাবে পেঁচিয়ে মুখ বন্ধ করে এভাবে হাতার অংশটি সেলাই করে নেব এবং এটা থানা একসাথে সেলাই করে আমি দড়িটি সেলাই করে নেব। 2 সাইডে আমি একইভাবে সেলাই করে নেব। এই গরমে বেবিদের জন্য আরামদায়ক ড্রেস সবচেয়ে বেশি হলো এই ফিতাওয়ালা ড্রেসগুলো। দেখতে যেমন সুন্দর তেমন পরতেও আরাম। গরমের জন্য একদম পারফেক্ট। সামনে পিছনে সেম হওয়ায় আমি পিছনের পাটটি আগে সেলাই করে নিয়েছি। এবার দুটি পাট একসাথে বসিয়ে কাপড়ের আসল সাইডে আমি একদম কাপড়ের মাথায় প্রথমে সেলাই করে নেব। এভাবে সেলাই করলে কাপড়ের সুতাগুলো খুলে যায় না। একইভাবে আমি 2 সাইডে সেলাই করে নেব। এরপর আমি উল্টিয়ে বুদ্ধি অনুযায়ী মাপ দিয়ে সেলাই করে নেব। এটা আমি 2 বছরের বেবির জন্য সেলাই করতেছি, তাই আমি এটা 12.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। উপরে এবং নিচে মার্জিন করে আমি সেলাই করে নেব। এই গরমের জন্য আমি একটু ঢিলাঢালা করে কাপড়টি সেলাই করতেছি। মার্জিন করা অংশগুলো সেলাইয়ের সময় আগে থেকে সেলাই করা ফিতাতে এবার আমি সেলাই করে নেব। এবার নিচের লেয়ারগুলো সেলাই করে নেব। সবচেয়ে নিচে দিয়ে আগে জোড়া দিয়ে দেব। এখানে আমি 2টা নিয়েছি। এখানে 37 ইঞ্চি ছিল, অর্থাৎ মোট রাউন্ড ছিল 66 ইঞ্চি। অপর সাইড দিয়ে আমি এমনিতে জোড়া দিয়েছি। এরপর আমি এটা লক সিস্টেমে জোড়া দেব। এভাবে জোড়া দিলে সুতাগুলো খুলে যাবে না। এভাবে জোড়া দেওয়ার সময় একটি বড় এবং একটি ছোট করে সেলাই করে নিতে হয়। এবার চাপ সেলাই দিয়ে সেলাইটি করে নিতে হবে।
এবার আমি উপরের লেয়ারটি সেলাই করে নেব। এখানে একটি ফুল কাপড় এবং অর্ধেক কেটে রাখা অংশটি জোড়া দিয়ে সেলাই করে নেব। দ্বিতীয় লেয়ারটির সাথে আমি তৃতীয় লেয়ারটি জোড়া দেব। প্রথমে আমি উপরের লেয়ারটি মেপে দেব। এখানে 26 ইঞ্চি ছিল, নিচেরটি ছিল 37 ইঞ্চি। এবার আমি মাঝখানে মার্জিন করে নিচ্ছি, উপরে এবং নিচে মার্জিন করে নিচ্ছি। এবার আরো পাশ দিয়ে মাঝখানে মার্জিন করে নেব। এখানে দুই সাইডে জোড়া দেওয়া হবে, তাই আমি দুই সাইডে আগে ধরে মার্জিন করে নিচ্ছি। এবার আমি মাঝখানে করে মার্জিন করে নেব। একই হিসাবে আমি নিচের পাত দিয়েও মার্জিন করে নেব। এইভাবে কোনো কোনো মার্জিন করার অর্থ হচ্ছে কুচিগুলো যে হাতে সমানভাবে দেওয়া যায় এবং কোনোটা কম বেশি না হয়। এভাবে মার্জিন করে নিলে খুব সহজে কুচিগুলো দেওয়া যায়। এরপর আমি দ্বিতীয়টির সাথে তৃতীয়টি জোড়া দেব। জোড়া দেওয়ার সময় লক্ষ্য করতে হবে যে মার্জিন করা অংশটুকু মার্জিন করা অংশে পড়ছে কিনা, উপরের পাতটির সাথে নিচের পাতটির মার্জিন করা অংশগুলো মিলছে কিনা। এখানে মাঝখানে করে মিলে গেছে। এভাবে ছোট ছোট কুচি দিয়ে আমি উপর এবং নিচের লেয়ারটি সেলাই করে নেব। এভাবে হালকা হালকা কুচি দিয়ে আমি লেয়ারগুলো সেলাই করে নেব। এই দেখুন মাঝখানে করে লেয়ারটি কাটা অংশটি পড়েছে। এভাবে সবটা সেলাই করে নেব। এভাবে সেলাই করার পর কিন্তু আমি আসল অংশে উল্টিয়ে ছাপ সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি, যাতে সুতাগুলো সহজে খুলে না যায়। এরপর আমি নিচের অংশটি সেলাই করে নেব। দ্বিতীয় লেয়ারটি তো মার্জিন দেওয়া হয়ে গেছে, তাই আমি উপরের অংশটি মার্জিন করে নিচ্ছি। একইভাবে আমি মাঝখানে মার্জিন দিয়েছি, এরপর আবার এক বাস করে মাঝখানে মার্জিন করে নেব। এভাবে আমি দ্বিতীয় এবং উপরের অংশটি সেলাই করে নেব। জোড়া দেওয়া হয়ে গেলে উপরে উল্টিয়ে আসল অংশে আমি এভাবে সাপ সেলাই দিয়ে সেলাই করে নেব। কেমন লেগেছে এই সুন্দর ফ্রকটির সেলাই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ।